আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সাথে যুক্ত হলে তারা সরকারে থাকবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকারের এই মুখপাত্র দাবি করেন, নতুন কোনো দল গঠনে পৃষ্ঠপোষকতা করছে না ডক্টর ইউনূসের সরকার। জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে। আর এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের অবস্থানে কোনো নড়চড় হয়নি। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন 3 উপদেষ্টা। আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্র প্রতিনিধিদের সামনের সারির অনেকে মিলেই গঠন করেছেন জাতীয় নাগরিক কমিটি। নেতৃত্বে পরিবর্তন এসেছে আন্দোলনের প্রধান শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতেও। তারা একসাথে মিলে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন ঘোষণা দিয়েই। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধীর নেতৃত্বে যে একটি রাজনৈতিক দল আসতেছে, সে রাজনৈতিক দলে আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। এই অবস্থায় ছাত্র প্রতিনিধিরা সরকারে থেকে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছেন বলে অভিযোগ বিএনপির। আর এতে আগামী নির্বাচন কতটা নিরপেক্ষ হবে তা নিয়ে প্রশ্ন দলটির শীর্ষ নেতৃত্বের। অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। তবে অন্তর্বর্তী সরকারের মুখপাত্র ও পরিবেশ উপদেষ্টা বলছেন, নির্বাচনে নিরপেক্ষ থাকবে সরকার। কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে যুক্ত হলে সরকার থেকে পদত্যাগ করতে হবে। এখানে গণ অভ্যুত্থানের সাথে সরাসরিভাবে জড়িত এবং নেতৃত্ব দেয়া 3 জন প্রতিনিধি আমাদের এখানে আছেন। এবং এই প্রতিনিধি হিসেবে তারা 3 জন দল গঠন করছেন বা নাগরিক কমিটিতে আছেন, এরকমটা না মোটেও। যদি তারা কখনো মনে করেন নতুন কোনো দল গঠন প্রক্রিয়ায় তারা সম্পৃক্ত হবেন, তাহলে তারা তখন সরকার ছেড়ে দেবেন। সরকার ছেড়ে গিয়ে দল গঠন করতে পারে। যে কোনো মানুষই যে কোনো সময় দল গঠন করার প্রক্রিয়ায় যুক্ত হতে পারে, কিন্তু তখন সে আর সরকারে থাকতে পারবে না। সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, সরকার কোনো রাজনৈতিক দল গঠনে পৃষ্ঠপোষকতা করছে না। সরকার কিভাবে পৃষ্ঠপোষকতা করবে? সরকারের মধ্যে কে পৃষ্ঠপোষকতা করছে? তবে আশঙ্কার জায়গা থেকে ওনারা যেটা বলেছেন, এটা একটা সতর্ক বার্তা হিসেবে নেওয়াই যায়, কিন্তু এটা এখনো পর্যন্ত আমি কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না। এরই মধ্যে বিএনপি আগামী জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি তুলেছে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার আগের অবস্থানে আছে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে ঘোষিত সময়েই নির্বাচন করতে চায়। সরকারের অবস্থানটা যেটা ছিল সেটাই। এটা মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই এটাই হচ্ছে আমাদের টার্গেট। এখনো পর্যন্ত এটাই আমাদের টার্গেট। একটা রাজনৈতিক দল সকল সময় তার কর্মী, তার যে আলটিমেট অবজেক্টিভ সেটা বিবেচনায় রেখে নির্বাচনের জন্য জোর দেবে, তারা দেবে, এটা তো অস্বাভাবিক না। এটা থাকবেই, কিন্তু সেখানেও আমরা নিশ্চয়ই একসাথে বসে আলাপ আলোচনা করে সিদ্ধান্তে আসবো। পরিবেশ উপদেষ্টা জানান, সংস্কার বিচারের পাশাপাশি নির্বাচনকে গুরুত্ব দিয়েই এগুচ্ছে অন্তর্বর্তী সরকার। আমি কোনো সাংবাদিক। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।